ইন্সপেক্টর তানিয়া, আপনি চেনেন আমাকে? অবশ্য অপরাধীরা পুলিশকে চিনবে, পুলিশ অপরাধীকে চিনবে, এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। এটাই যদি স্বাভাবিক হতো তাহলে এই সহজ সরল কলেজের শিক্ষককে প্রতিশোধের জন্য থাইল্যান্ড ছুটে আসতে হতো না। কিন্তু মিস তানিয়া, দেশের চাঁদাবাজ, খুনি, অপহরণকারী, সন্ত্রাসী, ড্রাগস ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, অপরাধীদের ছেড়ে আপনার মতো দক্ষ অফিসার এই থাইল্যান্ডে কেন? এটা আপনার হাতে পড়াবার জন্য। ঠিক আছে, আমার হাত জোড়াকে আপনার হাত করার জন্য আমি বরাদ্দ করে রাখলাম, কিন্তু আজ নয়, আমার কাজ শেষ হবার পরে আপনি নিশ্চিন্তে দেশে ফিরে যান ইন্সপেক্টর। না, আমার জীবনে কোনো অ্যাসাইনমেন্টই আমি ফেল করিনি। শুধু আপনি ট্রিপল মার্ডার কেসের আসামি মান্না ভাই আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছেন দেশ ছেড়ে, কিন্তু দেখলেন তো আইনের হাত বিদেশ পর্যন্ত পৌঁছে যায়। And you are under arrest, Mr. মান্না। যদি আপোষে হাত করা না পারেন, শক্তি প্রয়োগ করতে আমি বাধ্য হব। শুধু আপনি কেন, আমার কাজ শেষ হবার আগে সারা পৃথিবীর পুলিশ এক হলেও এই হাতে হাত করা পড়াতে পারবে না। পারবেন না ইন্সপেক্টর, কারণ এই মান্না এখন একজন নয়। এই মান্নার বুকে আছে বাবা, মা, বোনের রক্তের কসম, যে কসম এক মান্নাকে হাজার মান্না বানিয়ে দেয়। অপরাধী হাজার কেন, লক্ষ লক্ষ হলেও আইনের রক্ষক পিছু হতে যায় না। চাবিটা কুড়িয়ে হাত করা খুলতে খুলতে আমার মোটরসাইকেল আপনার চোখের আড়াল হয়ে যাবে। কথা দিয়ে যাচ্ছি, আবার আপনার মুখোমুখি হব আমি এই হাত করা পড়ার জন্য। তবে মুসা ও তার সাথীদের কবর দেবার পর। আমি একটা করিনি। মানুষের সমাজকে ধ্বংস করা কিছু জানোয়ারকে আমি শেষ করেছি, আর কিছু বাকি। আইনের পট্টি বাঁধা চোখে আপনারা তা দেখতে পান না, আমার চোখ খোলা। আমি তাদের হিংস্র ছবল দেখতে পাই, আর সেই জন্য প্রতিশোধের আগুনে আমার বুক দাউ দাউ করে চলে। এই আগ্নেয়গুলির দিকে হাত বাড়াবেন না ইন্সপেক্টর, হাত বাড়াবেন না, পড়ে যাবেন। তোর সুখের স্বর্গে বাস করার স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। কে? আরে প্রিয়, তুমি? কি সাহস তোমার আমার সঙ্গে দেখা করার জন্য এভাবে চলে এসেছো তুমি? কিন্তু এলে কিভাবে? প্রেমের টানে। না প্রিয়, এভাবে তুমি এসো না। দ্বীপের প্রহরীরা দেখলে কোনো কথা শুনতো না, গুলি করে দিত। কিন্তু না এসে আমার উপায় নেই কাজল। এত ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ কাজল, ভালোবাসার জ্বালা আমার বুকের ভেতর জ্বলছে। ওহ প্রিয়, আমার পাগল প্রিয়। কিন্তু এভাবে তোমাকে আসতে হবে না, একটু দাঁড়াও। এই নাও। কি এটা? এটা এই দ্বীপে ঢোকার পাশ। এই পাশ দেখলে কেউ কিচ্ছু বলবে না।
তোমাকেও কি পাশ দেখিয়ে ঢুকতে হয়? না, আমাকে তো সবাই চেনে। এটা তোমার জন্যে। তুমি জানতে হবে আসবো? ওহো, এত প্রশ্ন করো না তো। নাও, এটা রেখে দাও। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। দরকার নেই কাজল, এসেছি যখন যেতেও পারো। তাছাড়া এখন পাশ তো আছে। বাই বাই। হ্যাঁ, পুরো গ্রুপটাকে শেষ করতে চাই মুসা। ড্রাগনকে হত্যার পর তোষ চাপাতে চেয়েছিল আমাদের উপর, কিন্তু এই কার্ড যা একমাত্র মুসার কোরাল আইল্যান্ডের লোকদের কাছে থাকে। আমার দুটো হাতও গুড়িয়ে দিয়েছে, আমার দুটো হাত। পালে খানের মতো বিশাল শক্তিশালী মানুষকে যেভাবে থেতলে দিয়েছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস এ কাজ মুসার ডান হাত ইরফানের। ইরফানের ডেড বডি চাই আমার। না না না, শুধু ইরফান নয়, কোরাল আইল্যান্ডের সমস্ত শক্তি গুড়িয়ে দিতে হবে। মুসাকে ধরে এনে তার সবকিছু পাই পাই করে আদায় করতে হবে। তারপর মুসাকেও পাঠিয়ে দিতে হবে ড্রাগন আর পালে খানের কাছে। আপনি উঠবেন না, উঠবেন না, আপনার আরো রেস্ট দরকার। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কি করব, হাসপাতালে তো নিতে পারি না, পুলিশ কেস হয়ে যাবে। কি জানি কোন ঝামেলায় ফেসে যায়। আমার ড্রেস কে চেঞ্জ করলো? আমাকেই করতে হয়েছে, মিথ্যে পরিচয় দিয়ে। মিথ্যে পরিচয় মানে? মানে যে পরিচয়ে একজন পুরুষ একজন মহিলার পোশাক পাল্টে দিতে পারে। শুনুন, এটা একটা গেস্ট হাউস, বিল পরিশোধ করা আছে। আপনি একটু সুস্থ বোধ করলে আপনার হোটেলে চলে যেতে পারেন। এই যে আপনার হোটেলের চাবি, আর এই আপনার ব্যাগ। আমি চলি। শুনুন, আপনি জানেন আমি আপনাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছি। পালে খানের হাতে আমার মৃত্যু হলে আপনার বিপদ তো কেটে যেত। পালে খান অপরাধী, আর একজন ঘৃণ্য অপরাধীর হাতে আপনার মতো বাংলাদেশের একজন যোগ্য পুলিশ অফিসারের মৃত্যু হবে, আর আমি নীরবে দেখব? আপনাকে বিপদে ফেলে চলে আসব? এতটা অমানুষ আমি নই। আর পালে খান? তার শাস্তি সে পেয়ে গেছে। কিন্তু আপনিও তো খুনি হয়ে গেলেন, একজন মানুষ খুন করলেন। আমি যাদেরকে মেরেছি তারা কেউ মানুষ নয়, মানুষ ছিলেন আমার বাবা, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে এই নরপশুরা তার বুকটাকে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছে। আমার মা, আমার বোন, যারা জীবনে কারো অনিষ্ট করেনি, তাদের যে হিংস্র পশুরা রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাদেরকে আপনি মানুষ বলেন? মানুষ? ইন্সপেক্টর, বাবা হাসপাতালে পড়ে আছেন মৃত, মা হাসপাতালে পড়ে আছেন মৃত, বোন হাসপাতালে পড়ে আছে মৃত। তাদেরকে স্পর্শ করলে হাত ভেজে যাচ্ছে রক্তে। এমনটি ঘটেছে আপনার জীবনে? যদি ঘটতো তাহলে বুঝতেন আমি খুন করছি, না করে শাস্তি দিচ্ছি। কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আইন তো সাদা কাগজের বুকে কালো কালো কতগুলো অক্ষর। আইনের তো প্রাণ নেই, রক্ত মাংসের শরীর নেই। আইনের বাবা মা বোন খুন হয় না। একটা হাসি খুশি পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। একা নিঃসঙ্গ একটা মানুষ যেদিকে তাকাই সব শুনলো। বাবা নেই, মা নেই, বোন নেই, আছে শুধু স্মৃতি, যন্ত্রণা, জ্বালা আর বোবা কান্না। আছে শুধু প্রতিশোধের আগুন। সব পুড়িয়ে ছারখার করা না পর্যন্ত সে আগুন নিভবে না, নিভবে না। পুলিশের কঠোর কঠিন চাকরি করলেও আমিও তো একজন নারী, মান্না।
তুমি যখন তোমার বোবা যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছিলে, ইচ্ছে করছিল তোমার মাথাটা বুকের মধ্যে টেনে নিয়ে আদর দিয়ে সান্ত্বনা দিয়ে তোমার সব দুঃখ মুছে দেই।